হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি পিএসসি ক্লার্কশিপ সহ অন্যান্য এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বাংলা ডেসক্রিপটিভ একটা প্রতিবেদন নিয়ে। তো আজকের টপিক হচ্ছে সম্প্রতি ঘটে যাওয়া শিশু দিবস উদযাপন নিয়ে সংবাদপত্রের উপযোগী একটা রিপোর্ট রাইটিং। তো প্রথমে থাকবে মূল বিষয়, যেটা হচ্ছে শিশু দিবস উদযাপন। তারপরে থাকবে নিজস্ব সংবাদদাতা। তারপরে থাকবে হচ্ছে জায়গার নাম, তারিখ। তারপরে হচ্ছে মূল বিষয়বস্তু, যেখানে আমি একটা কবিতার লাইন দিয়ে শুরু করেছি। আপনারা চাইলে অন্য কোনো কবিতার লাইনও দিতে পারেন। এবং তারপরে গভর্নমেন্টের স্কিম, ডাটা, এবং লাস্টে দিয়েছি হচ্ছে সমাজে যে সমস্ত শিশুরা অবাঞ্ছিত তাদের জন্য আমাদের কি করণীয়। কবি গোলাম মুস্তাফার কিশোর কবিতায় বলা হয়েছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। শিশুরা হলো আগামীর সম্ভাবনা। সম্প্রতি 14ই নভেম্বর ঘটে গেল শিশু দিবস। শিশুদের নিয়ে কাজ করা মনোবিদদের মতে, শিশু শারীরিক ও মানসিক বিষয় সচেতনতা শুধু শিশু দিবসে নয়, সারা বছর যাতে এই কর্মকাণ্ড অব্যাহত থাকে সেদিকে নজর দেওয়া জরুরি। ভারতে গ্রামের পাশাপাশি শহরেও বেশিরভাগ শিশু দারিদ্র্যসীমার নিচে বাস করে। ফলে তাদের স্কুলমুখী করতে সরকারের মিড ডে মিল একটি বড় পদক্ষেপ। এতে শিশুদের অপুষ্টির হার অনেকাংশে কমেছে। বর্তমানে ভারতে এখনও অনেক শিশু আছে যাদের কাছে স্কুল যাওয়া স্বপ্নের সমান। পরিসংখ্যান বলছে দেশে মোট 3,30,00,000 শিশু শ্রমিক, যাদের বিভিন্ন ইটভাটা, চায়ের দোকানে দেখা মেলে। শুধু শিশু শ্রমিক হিসেবে কাজ করানো নয়, মেয়েদের অল্প বয়সে নাবালিকা বিবাহ দেওয়া হয়। বর্তমানে কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও ও রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প এই সমস্যা সমাধানের সার্থক পদক্ষেপ। তবে এখানে সক্রিয়তা আরও জরুরি। এইসব আলোচনার মধ্যে আরও এক শ্রেণীর শিশুর কথা হারিয়ে যায়। এরা হলো অন্যভাবে সক্ষম শিশু, কিন্তু সমাজ এদের সহানুভূতি দিয়ে দেখতে চায় না। এদের জন্য প্রয়োজন সংবেদনশীলতা। সরকার এদের কথা ভেবে শিক্ষায় সংরক্ষণের পাশাপাশি একাধিক স্কুল সহ একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু অনেক সাধারণ মানুষ এই সুযোগ সম্বন্ধে অবহিত নন। সাধারণ মানুষকে সচেতন করা ও সংবেদনশীল গড়ে তোলাও সরকারের দায়িত্ব। এই পৃথিবীকে শিশুদের বাসভূমি করে তুলতে এদিকে নজর দেওয়া অত্যন্ত আবশ্যিক।